মমতার দেওয়া পাট্টার জমি দখলের অভিযোগ খোদ তৃণমূলেরই বিরুদ্ধে। জমিতে ধান কাটার কাজ চলার সময় চাষিদের ওপর দুষ্কৃতী হামলা, আগ্নেয় অস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। সরকারি জমি দখলের ঘটনায় তৃণমূলের সংঘর্ষে আহত একাধিক চাষি, আর তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল চাষিদের পাশে আছে, দুষ্কৃতীদের পাশে নেই। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে দাবি নেতৃত্বের। মাটি মানুষ কেউ সুরক্ষিত নয়, আক্রমণ বিজেপির। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত খোসলপুর গ্রামের ঘটনা। জানা গিয়েছে রশিদাবাদ মৌজায় চাষিদের চাষের জমি রয়েছে, আর সেই জমি তারা সরকারের কাছ থেকে পাট্টায় পেয়েছিল, কিন্তু কোনো রেকর্ড ছিল না। তৃণমূল কর্মী গুমেদ ইকবাল, আসাদুল ইকবাল, জালাল উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রভাব খাটিয়ে ভূমি দফতরে অবৈধভাবে এই জমি তাদের নামে রেকর্ড করিয়েছে। তারপর বাহুবলে জমি দখলের চেষ্টা করছে তারা। এদিন চাষিরা মাঠে ধান কাটছিলেন, আর তখন সেখান থেকে ফেরার সময় অভিযুক্ত এই 3 জন সহ আরও 5 জনের দলবল চাষিদের উপরে চড়াও হয়। শুরু হয় বেধড়ক মারধর। আহত চাষিরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। একজনের হাতে গুরুতর চোট হয়েছে, তাকে মালদহ মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে। এরপর ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। আহত চাষি খুরশিদ আলম কি বলছেন শোনাবো। এরাই এখন ধান আনতে দিচ্ছে না। ধান আনতে আনতে আমাদেরকে এমন লাঠি চার্জ করে দিল, ডাং নিয়ে, মোটা মোটা ডাং নিয়ে সবাইকে পিটাচ্ছে। নিয়ে আমি একটা বোঝা নিয়ে আসলাম, বোঝা মাথায় ছিল আমার, মজাটা ফেললাম, ফেলে একদম ও চালু করে মারা চালু করে দিয়েছে। আর পুলিশ প্রশাসন ছিল, এখন এসছিল, কিন্তু সাথে সাথে আসতে পারেনি, তার জন্য আমরা মার খেয়েছে। ওরা পড়ে এসছে, আমরা মার খেয়ে নিয়েছি, তারপরে ও আসছে। ও আর গাবা আছে রানা সিভিলে কাজ করে, সিভিলে থাকে, ও ছিল, ও থামাইছে, তারপর আমাকে আগে মারিয়ে দিয়েছে, তারপর থামাইছে। তারা কি দিয়ে মারধর করেছিল আপনাদেরকে? বাঁশ, লাঠি যা ছিল হাতে মারার চালু করে দিয়েছে। তারা কতজন ছিল? তারা মিনিমাম 50 জন। দল বেঁধে এসেছিল? হ্যাঁ, দল বেঁধে এসেছিল। তো যারা এসেছিল তারা কি হেয়ার করা কোনো এলাকার লোক? হ্যাঁ, হেয়ার খারাপ। ওরা তো আলিয়া না, কেউ না ওরা। তাহলে কাদের মদতে বা কাদের কথা মতো ওরা ছুটে এসেছিল আপনাদেরকে মারধর করার জন্য? গুমেদ আর মুক্তার রাজা এরাই এসেছিল। বলছে যেই জমিটা আপনারা চাষ করছেন সেই জমিটা অ্যাকচুয়ালি কার আছে? আমার বাবা লাগাচ্ছে মিনিমাম 40-50 বছর থেকে। সেটা কি পাট্টার জমি? হ্যাঁ, পাট্টার জমি। সেটা সরকার পাট্টা দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, পাট্টা দিয়েছে। তো এখন দাবি করছে কারা যে জমিটা? মুক্তারা দাবি করছে, রাজা দাবি করছে আমাদের জমি ছেড়ে চলে যাও, নাহলে হুমকি দিচ্ছে, গুলি করে দেবো, ফানা করে দশা করে দেবো, তোরা কেন এখানে বারবার আসছিস। এইগুলো। কতজনকে মারধর করেছে আপনাদের? আমাদেরকে 3 জন তো হাত ভেঙে দিয়েছে, আর 5-6 জনকে মেরে দিয়েছে, ভিতরে মেরেছে। হাসপাতালে ভর্তি আছেন সবাই? হ্যাঁ, হাসপাতালে ভর্তি সবাই। থানায় অভিযোগ হয়েছে? থানায় অভিযোগ হয়েছে। যদিও পাল্টা জালাল উদ্দিনের দাবি, এই জমি তাদের, দীর্ঘদিন ধরে তারা চাষবাস করে আসছে। চাষিদের এই বছর তারা চাষ করতে দিয়েছিলেন, কিন্তু এই কার্যকলাপে অসন্তুষ্ট নেতৃত্ব। জালাল উদ্দিন কি বলছেন শোনাবো। আমাদের রেকর্ডে আছে, ওকে ওটা অবৈধ পাট্টা দেওয়া হয়েছে। মানে পাট্টাটা দিয়েছে কে? পাট্টাটা বিএলআর। তো বিএলআর কি অবৈধ কাউকে পাট্টা দিতে পারে? হ্যাঁ, অনেক পারে, হরিশ্চন্দ্রপুরে অনেক আছে, এইভাবে অনেক অবৈধ পাট্টা আছে। মানে ওদেরকে 1985 সালে বলছে পাট্টা দিয়েছে? না, 85 সালে কোনো পাট্টাই হয়নি। মানে ওরা দাবি করছে পাট্টাটা দেখাতে পারবে 85 সালে। তাহলে দেখুন তো আগে। তাহলে জমিটা এখন বর্তমানে কার দখলে আছে? জমিটা আমাদের দখলে 10 বছর ধরে। আগে লাগাতে দিতাম একে ওকে, এখনো লাগাতে দিয়েছি। এই যে যাদের মারধর হলো, তারা কত বছর ধরে জমিটা চাষ করছে? 10-12 বছর ধরে। তো ফসলটা কারা লাগিয়েছিল? তাহলে ওরা বাধা দিতে কেন গেল? ওরা ওই পক্ষ ওরা কেন গেল সেটা তো তারাই বলবে যে কেন গেল।
তৃণমূল নেত্রী মর্জিনা খাতুন কি বলছেন শোনাবো। দেখুন, আমাদের সরকার মানবিক, মমতা ব্যানার্জি মানবিক মুখ্যমন্ত্রী। দল সে তৃণমূলই হোক না কেন, যদি তৃণমূলের যদি কেউ মেরে থাকে, যদি অন্যায় করে থাকে, চাষিদেরকে যদি অন্যায়ভাবে মেরে থাকে, তাহলে পরে মানবিক মুখ্যমন্ত্রী যেটা বলেছে, তৃণমূল হলে যে তার পাশে থাকবে সেটা নয়। পুলিশ প্রশাসন আছে, যদি অন্যায় করে থাকে আর চাষিদেরকে যদি বেধড়ক মার মেরে থাকে, আমি শুনেছি ব্যাপারটা যে চাষিদেরকে খুব মার মেরেছে এবং একজন মালদাতে রেফার করছে, তার হাত ভেঙে গেছে। এটা কিন্তু খুব অন্যায়ভাবে মেরেছে। যদি তৃণমূলও মেরে থাকে, অন্যায়ভাবে যদি মেরে থাকে, তাহলে তৃণমূল দল অন্যায় যে করবে তার পাশে থাকবে না। আর আমরা পুলিশ প্রশাসনকে বলবো নিরপেক্ষভাবে বিচারটা করবে। পুলিশ প্রশাসন আইনের মতো দেখবে। বিজেপি নেতা রূপেশ আগরওয়াল তিনি কি বলছেন শোনাবো। মা মাটি মানুষের সরকার, বারবার করে দাবি করেছে এটা মা মাটি মানুষের সরকার। বলেছি যে মায়েরা সুরক্ষিত নয়, মাটিও নয়, মানুষও নয়। এই দল যতদিন ক্ষমতায় থাকবে পশ্চিমবঙ্গের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না। মা মাটি মানুষের সরকার যে এরা বারবার দাবি করেছে, এর মধ্যে মায়েরা সুরক্ষিত নয়, মাটিও নয়, মানুষও নয়। এদের দলের মধ্যে তো অন্তর্দ্বন্দ্ব লেগে আছে, গোষ্ঠীদ্বন্দ্ব লেগে আছে। এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর আঘাত করছে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে মারার চেষ্টা করছে। তো মানুষ এদের নিজেদের দলেরই মানুষ সুরক্ষিত, পশ্চিমবঙ্গের মানুষ কোথা থেকে সুরক্ষিত হবে? আর মাটি তো আয়াদির ভুল উল্টিত হচ্ছে। সরকার পাট্টা দিয়েছে চাষিদেরকে, কৃষকদেরকে চাষবাস করার জন্য পাট্টা দিয়েছে। সেই জমিটাকে এরা তৃণমূলের দুষ্কৃতীরা কি করছে, সেই জমিটা ছিনিয়ে নিচ্ছে। এই নিয়ে আমার কলিগ মিল্টন পালের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। মালদহের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত, হরিশ্চন্দ্রপুর এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত, এই গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু চাষি সরকারি জমি পাট্টা দেওয়া হয়েছিল এবং সেই জমিতেই তারা দীর্ঘদিন ধরে চাষাবাদ করে আসছে। রবি শস্য মরশুমে তারা ধান চাষ করছিলেন। এদিন ঠিক সেই সময় জালালউদ্দিন সহ বেশ কয়েকজন দুষ্কৃতী সেখানে যায় এবং তাদের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে এবং তাদেরকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় সেখানে যারা চাষ করছিলেন তাদের মধ্যে 5 জন কৃষক গুরুতর আহত হয়। স্থানীয় যারা ছিল তারা তড়িঘড়ি ছুটে এসে এই 5 জন কৃষককে উদ্ধার করে স্থানীয় হরিশ্চন্দ্রপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এমতো অবস্থায় ওই চাষিদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই তারা এই জমিতে চাষ করে আসছেন। হঠাৎ করে এলাকার জালালউদ্দিন সহ বেশ কয়েকজন তৃণমূল দুষ্কৃতী তাদের ওপর চড়া হয়ে এদিন তাদেরকে মারধর করে। তাদের বক্তব্য এই জমি নাকি তাদের, কিন্তু কৃষকদের সাফ বক্তব্য যে বেশ কিছুদিন কয়েক বছর আগেই তিনি সরকারের সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।